যখন স্রষ্টার ইবাদতে মগ্ন থাকেন মুসল্লিরা, ঠিক তখনই কাপুরুষের মতো হানা দেয় উগ্রবাদীরা। এসব কাপুরুষোচিত হামলা যেন এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। কেউ স্প্রে দিয়ে চোখ অন্ধ করতে চায়, তো কেউ নামাজরত মুসল্লিকে টেনে হিস্ট্রে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তারা ভুলে গেছে মুসলিম উম্মার ধমনীতে বীরত্বের রক্ত প্রবাহিত। তারা যেমন শান্ত থাকতে জানেন, ঠিক তেমনি আক্রান্ত হলে তারা ইটের জবাব পাটকেলে দিতেও জানেন। যার প্রমাণ মিলেছে যুক্তরাষ্ট্র, কানাডা, তুরস্ক থেকে শুরু করে ফিলিস্তিনে ঘটে যাওয়া কিছু ঘটনায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর একটি মসজিদে নেমে এসেছিল বুলেটের তাণ্ডব, কিন্তু সেখানে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন এক বীর। নিজের জীবন উৎসর্গ করে শত শত মানুষের প্রাণ বাঁচিয়েছেন মসজিদের নিরাপত্তা কর্মী আমিন আবদুল্লাহ। বন্দুকধারী সন্ত্রাসীরা যখন মসজিদের প্রবেশপথ অতিক্রম করতে যায়, তখন নিজের পরোয়া না করে বুক চিতিয়ে গুলি চালান আমিন। পাল্টা গুলিতে নিজে শহীদ হলেও মৃত্যুর ঠিক আগ মুহূর্তে কার্যকর করে যান মসজিদের জরুরি লকডাউন ব্যবস্থা, যার ফলে রক্ষা পায় ইসলামিক সেন্টারের সাথে থাকা স্কুলের প্রায় ১৪০ জন শিশুসহ অসংখ্য প্রাণ। পুলিশ ও স্থানীয় মুসলিমরা আজ তাকে এক বাক্যে ডাকছেন বীর নামে। নিজের জীবন দিয়ে তিনি প্রমাণ করেছেন মুসলিমরা মরতে জানে, কিন্তু আত্মসমর্পণ করতে জানেন না। আটলান্টিকের ওপারে কানাডার মিসিসাগাতেও লেখা হয়েছে একই প্রতিরোধের গল্প, যেটা পুরনো ঘটনা। বাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র ৩০০ টাকা। দার আল তাওহিদ মসজিদে তখন চলছিল ফজরের নামাজ। আচমকাই কুড়াল আর ভালুক তাড়ানোর বিষাক্ত স্প্রে নিয়ে মুসল্লিদের ওপর ঝাঁপিয়ে পড়ে এক দুর্বৃত্ত। চোখ মুখ জ্বলে উঠলেও আল্লাহর ঘরে মাথা নত করা সেই মুসল্লিরা কাপুরুষের মতো পালিয়ে যাননি। উগ্রবাদীর বিষাক্ত স্প্রে আর কুড়ালের আঘাতকে তোয়াক্কা না করে অসীম সাহসিকতায় বাঘের মতো হামলাকারীর উপর ঝাঁপিয়ে পড়েন মুসল্লিরা। পুলিশ আসার আগেই তাকে হাতে নাতে বাগে এনে দেন উত্তম মাধ্যম, বুঝিয়ে দেন আল্লাহর ঘরে পবিত্রতা নষ্ট করতে এলে পরিণতি কতটা ভয়ানক হতে পারে। তুরস্কে একজন আক্রমণকারী মসজিদে ঢুকে নামাজ চলাকালীন ইমামের মাথায় চেয়ার দিয়ে বারবার আঘাত করেন। পরে মুসল্লিরা তাকে প্রতিরোধ করে। একজন মুসল্লি তো ফ্যান দিয়ে মেরে তাকে উচিত শিক্ষা দেন এবং তাকে পরে আটক করা হয়। আর যেখানে প্রতিদিন বুলেটের সাথে লড়াই করে বাঁচতে হয়, সেই ফিলিস্তিনের বেইত ফুরিকের খিরবেত তানা মসজিদেও দেখা গেছে বিশ্বাসের অবিশ্বাস্য শক্তি। ইসরায়েলি দখলদার বাহিনী পর ৩ বার বর্বর অভিযান চালিয়ে নামাজে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বন্দুকের নলের মুখেও অবিচল ছিলেন মুসল্লিরা। বুক চিতিয়ে তারা নামাজ সম্পূর্ণ করেছেন, এক কদমও নড়েননি তাদের স্থান থেকে। এভাবেই মুসলিমরা বুঝিয়ে দেয়, বিশ্বাসের জায়গায় আঘাত হানলে তারা চুপ করে থাকবার পাত্র নয়। কখনো নিজের জীবন বিলিয়ে দিয়ে, কখনো খালি হাতে ফাইট করে, তো কখনো বন্দুকের নলের মুখে অবিচল থেকে তারা বারবার হামলার পাল্টা জবাব দিয়েছে। আঘাত এলে পাল্টা জবাব দিতে মুসলিমরা কখনো ভুলবে না।